কক্সবাজার সমুদ্র সৈকতে মৃত মা কাছিমের যেন মিছিল চলছে। সামুদ্রিক কাছিমের প্রজনন মৌসুমে আবারও একের পর এক মৃত মা কাছিমের দেখা মিলছে সৈকতের বিভিন্ন পয়েন্ট সহ উপকূল এলাকায়। কক্সবাজার সমুদ্র উপকূলে সম্প্রতি ৮৪টি মৃত অলিভ রেডলি মা কাছিম উদ্ধার করা হয়, তবে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলে ধারণা স্থানীয়দের। গত বছরের তুলনায় এবার মৃত্যুর সংখ্যা অস্বাভাবিক বেশি বলে জানিয়েছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর মৃত কাছিমগুলোকে বালি চাপা দেওয়া হচ্ছে, তবে ঠিক কি কারণে মা কাছিমের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেননি। যে প্রথমত যেহেতু মা কাছিম অনেক দুর্বল থাকে, ডিম পাড়তে আসার সময় যখন বিচে এসে ওঠে তখন আসলে এই কুকুরগুলো তাকে সহজে আক্রমণ করতে পারে। আর আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে। স্থাপনাগুলো বা বিভিন্ন লাইট থাকে, তো এগুলোর জন্য কিন্তু আসলে সামুদ্রিক কাছিম কিন্তু বর্তমানে বিচে ডিম পাড়তে আসে না, এবং যেগুলো আসে সেগুলো কিন্তু এখন মানে যে কোনো কারণে হোক সে কিন্তু মারা যাচ্ছে। তো আমাদের মনে হয় এই কাছিম সংরক্ষণে এবং সমুদ্রের ইকোসিস্টেম, আমাদের যে মেরিন ইকোসিস্টেম আছে, এই মেরিন ইকোসিস্টেম সংরক্ষণে আমাদের আরো নজর দিতে হবে এবং আমাদের আরো অনেক গবেষণার দরকার আছে। তো আসলে এটা আসলে আরো খতিয়ে দেখার বিষয়, এবং পর্যটনকে বাঁচিয়ে পর্যটনকে মানে ধীর করে আমরা কিভাবে কাছিমগুলোকে রক্ষা করা যায় সেজন্য আমরা আরো গবেষণা করে হয়তো সরকারের কাছে আমরা একটা আমাদের সুপারিশমালা আমরা প্রেরণ করতে পারি। পরিবেশবাদীরা বলছেন, ডিম দিতে এসে মা কাছিমের মৃত্যু কখনোই কাম্য নয়, তাহলে সমুদ্রের ইকোসিস্টেমের উপর মারাত্মক প্রভাব পড়বে। কক্সবাজার সমুদ্র সৈকতে প্রচুর মা কাছিম মৃত দেহ পাওয়া যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন দাবি জানাচ্ছি কক্সবাজারের কিছু জায়গা এক্সক্লুসিভ করার জন্য, বিশেষ করে কাছিমের ডিম পাড়ার জন্য, বিভিন্ন প্রাণী অভয়ারণ্য করার জন্য। সেটি আমরা দীর্ঘদিন দাবি জানাচ্ছি, সেটি হচ্ছে না। আমাদের এখানে এই সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণ আমরা কুকুর দেখা যায়, জাল দেখা যায়, সবকিছুর মধ্যে কাছিমগুলো আটকে তারা মারা যাচ্ছে। এবং তাছাড়া কাছিমরা ডিম পাড়তে না পারে নিরাপদে, তারা বিভিন্ন কারণে তারা মারা যাচ্ছে। সেটি উদ্ঘাটন করা দরকার। যারা পরিবেশ বিজ্ঞানী এবং সমুদ্র গবেষণা ইনস্টিটিউট উচিত এটা নিয়ে গবেষণা করা, কেন মা কাছিমগুলো মারা যাচ্ছে সেদিন অবশ্যই আমাদের তৎপর হওয়া দরকার। সমুদ্রের তীরে যখন ডিম পাড়তে আসে কিংবা একটু রেস্টে আসে, তখন কিন্তু কুকুর আর এবং মানুষের উপদ্রব সমুদ্র সৈকতে, এই দুইটার প্রভাবও কিন্তু তাদের মৃত্যুর একটি কারণ হতে পারে। তারপরেও আমরা পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ এবং জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো, যেভাবে সামুদ্রিক কাছিমের মৃত্যু ঘটছে এটা নিশ্চয়ই একটি তদন্ত হওয়া উচিত, তদন্ত কমিটি করা উচিত, এবং তাদের যে মৃত্যুর কারণগুলো অনুসন্ধান করা উচিত বলে মনে করছি। এবং প্রয়োজনে সেগুলো পরিবেশের যে আমাদের যে পশু পাখির যে ডাক্তারগুলো রয়েছে তাদের যে পোস্টমর্টম করে মৃত্যুর রহস্যগুলো উদ্ঘাটন করলে আরও বেশি আমাদের জন্য সুবিধা হয়, এবং সেখানে যে আমাদের রিপোর্টের যে এফেক্টগুলো থাকবে সেগুলো যদি চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তাহলে কক্সবাজারের সমুদ্র সৈকতে যে আমাদের সম্পদগুলো কাছিমগুলো রক্ষা পাবে। পচা গলা বস্তুকে সমুদ্র পরিষ্কার রাখে এই অলিভ রিডলি প্রজাতির কাছিম, তাই একে সমুদ্রের ঝাড়ুদারও বলা হয়। তাই ডিম দিতে এই কাছিমের মৃত্যু বন্ধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। শাহেদ হোসেন মুবিন, কক্সবাজার।